আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাইলেন্ট প্রভিশন বাংলা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকের এই পর্বে আমরা এলিমেন্টর প্রো এর সাহায্যে আমাদের রেস্ট যে সেকশনটা বাকি রয়েছে, যেটা আমাদের এই ল্যান্ডিং পেজের ফুটার সেকশন, সেটাকে সম্পূর্ণ ডিজাইন করব রেসপন্সিভ সহ। সো চলুন শুরু করা যাক। তো এর জন্য প্রথমেই আমাদেরকে একটা ব্ল্যাঙ্ক কন্টেইনার নিয়ে নিতে হবে অ্যাজ ইউজুয়াল, এবং কন্টেইনারটা নেয়ার পর কন্টেইনারটার কিছু ব্যাকগ্রাউন্ড হিসেবে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিব, একটা কালার দিয়ে দিব। আমরা ব্যাকগ্রাউন্ড স্টাইলে চলে যাব, কন্টেইনারের স্টাইলে চলে যাওয়ার পর এর আগে আমাদেরকে একটা কাজ করতে হবে। আমরা লেআউটটাকে দেখে নিব, লেআউটটার ডিরেকশন বাই ডিফল্ট আচ্ছা আপাতত এইরকমই রাখলাম। আমরা চলে যাব স্টাইলে চলে যাওয়ার পর ব্যাকগ্রাউন্ড টাইপে ক্লিক করব। দেন এইটাকে কালারটাকে আমরা হোয়াইট বিজি কালার যেটা আছে এইটা দিয়ে দিব। দেন আমরা অ্যাডভান্সে চলে যাব, অ্যাডভান্সে যাওয়ার পর কিছু পেডিং দিব। আমরা পেডিং দিয়ে দিলাম, এখানে আনলিঙ্ক করে ফেলবো পেডিংটাকে। রাইট লেফটে আমরা 15 পিক্সেল দিয়ে দিব এটার পেডিং, এবং টপে দিব 60 এবং বটমে দিব 80। হ্যাঁ, এইরকম কিছু একটা দিয়ে দিব। দেন এই যে কন্টেইনারটার নামটা আমরা লিখে দিব ফুটার, এরকম ফুটার নাম দিয়ে দিব। দেন এইটার মধ্যে আমরা আরেকটা কন্টেইনার নিয়ে নিব, এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে। দেন এই কন্টেইনারটাকে আমরা ডুপ্লিকেট করে দিব, একটার নিচে আরেকটা কন্টেইনার দিব। দেন আমরা ফুটারের কন্টেইনারগুলোর নাম দিব ফুটার টপ হিসাবে প্রথমটার নাম দিব। দেন ফুটার বটম এরকম দুইটা নাম দিয়ে দিব, ফুটার টপ এবং বটম। দেন ফুটার টপে আমরা ক্লিক করব, ফুটার টপটাকে সিলেক্ট করব। প্রথমেই সিলেক্ট করার পর এটার ডিরেকশনটাকে হরাইজন্টাল ডিরেকশন দিয়ে দিব। তারপর যদি আমরা যে কোনো কন্টেন্ট এখানে অ্যাড করি, এইটার ডিরেকশনটা আর কি একটার পর আরেকটা হরাইজন্টালি হবে, এজন্য আমরা এইটাকে ডিরেকশনটা হরাইজন্টালি দিয়েছি। দেন এখানে প্লাস আইকনে ক্লিক করে এটার মধ্যে আমরা কন্টেইনার নিয়ে নিব আরেকটা। এখানে আরেকটা কন্টেইনার নেওয়ার পর এই কন্টেইনারটার নামটাকে আমরা চেঞ্জ করে দিব। এই কন্টেইনারটাকে ফুটার টপ যেহেতু আছে, ফুটার টপের আন্ডারে যে কন্টেইনারটা আছে এটাকে সিলেক্ট করব। আমরা এটাকে রিনেম করে দিব ইনার কন্টেইনার হিসেবে এটাকে নাম দিয়ে দিব। দেন এইটার কন্টেন্টের উইডটাকে ফুল উইথ করে দিব এবং উইডটাকে 40% দিয়ে দিব। সম্পূর্ণ উইডটাকে পার্সেন্টেজে 40% দিয়ে দিলাম। দেন এটার উইডটাকে আমরা 40% দেওয়ার পর এইটার মধ্যে আমরা একটা ইমেজ নিয়ে নিব, এখানে ইমেজটাকে দিয়ে দিব। দেন ইমেজের মধ্যে আর কি আইল্যান্ডার এই যে লোগোটা আছে এই লোগোটাকে এখানে প্লেস করে দিব। দেন আমরা লোগোটার এখানে অ্যাডভান্সে চলে গিয়ে লোগোটার বটমে 15 পিক্সেলের একটা মার্জিন দিয়ে দিব, মার্জিন বটম। দেন এটার নিচে কিছু লেখা নিয়ে নিব এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে। হ্যাঁ, ড্র্যাগ এন্ড ড্রপ করে এই লেখাগুলো দিয়ে দিব। এখানে কিছু লেখা আমরা দিয়ে দেওয়ার পর এই লেখাটার নিচে আমরা কিছু একটা বাটন নিয়ে নিব। এই বাটনটা হোপফুলি আমরা উপর থেকে নিয়ে নিব। এই যে বাটনগুলো ছিল কার্ডের মধ্যে, যে বাটনগুলো ছিল এইটাকে নিয়ে নিব। এটাকে কপি করব আমরা। কপি করে আমরা একদম এখানে টেক্সট এডিটরের নিচে এখানে পেস্ট করে দিব। এখানে এই বাটনটা কিন্তু এখানে চলে আসবে, দেখতেই পারতেছেন বাটন এখানে চলে আসছে। এখানে বাটনের ব্যাকগ্রাউন্ডে কিছু কালার পেয়েছে, এগুলোকে আমরা সরিয়ে দিব। তার আগে আমরা এখানে উপরের যে লেখাটা আছে এইটাকে আমরা চেঞ্জ করে দিই, লেখাটাকে রিয়েলিস্টিক একটা লেখা দিয়ে দিই, আইল্যান্ডার দ্যাট ইউ এভার, এই লেখাটা দিয়ে দিলাম। দেন এইটাকে আমরা স্টাইলে চলে যাব, টাইপোগ্রাফি থেকে এইটার লাইন হাইটটাকে আমরা কমিয়ে দিব একটু। দেন আমরা এই যে পিকচারটা আছে পিকচারটাকে সিলেক্ট করব, পিকচারটার অ্যালাইনমেন্টটাকে লেফটে দিয়ে দিব। অ্যালাইনমেন্টটাকে আমরা লেফটে দিয়ে দেওয়ার পর এখানে যে বাটনটা আমরা এনেছি এই বাটনটাকে সিলেক্ট করব এখান থেকে। এখানে বাটনটাকে সিলেক্ট করে এখানে বাটনের যে কালারগুলো আছে, এখানে যে কালারটা আছে, এখানে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে এইটাকে আমরা একদম নান করে দিব। দেন হভারের মধ্যে গিয়েও ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে ব্যাকগ্রাউন্ডের কালারটাকে একদম নান করে দিব। তারপর আমরা চলে যাব এটার মার্জিনে চলে যাওয়ার পর মার্জিন টপে আমরা এটাকে একটু উপরের দিকে তুলে দিব, মার্জিন টপ 25, হ্যাঁ এইরকম কিছু একটা দিয়ে দিব। এবং এই যে এটার মার্জিন বটমে আমরা 20 পিক্সেলের একটা মার্জিন দিয়ে দিব এটার নিচে আর কি। দেন এর নিচে আমরা আরেকটা উইজেট নিব, এখান থেকে সার্চ উইজেটে ক্লিক করে সোশ্যাল আইকন যে উইজেটগুলো আছে
এগুলোকে আমরা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে বসিয়ে দিব। দেন এখানে ফেসবুকের লিঙ্ক, আমরা ফেসবুকের লিঙ্ক আপ করিয়ে দিব। আপাতত এগুলোকে আমরা হ্যাশমার্ক দিয়ে দিলাম, কোনো লিঙ্ক আপ আমরা আপাতত করাতে চাচ্ছি না আর কি, এখানে রেখে দিলাম। এগুলোতে আপনারা আপনাদের ডেস্টিনেশন ইউআরএলটা অ্যাড করে দিবেন। আপনারা চাইলে নতুন কোনো এখানে আইকন অ্যাড করতে পারেন, সোশ্যাল আইকন। সাপোজ আমরা এখানে গিটহাবের যদি কোনো একটা ইয়ে দিই, আমরা গিটহাব, হ্যাঁ গিটহাব যদি এখানে অ্যাড করতে চাই, এখান থেকে অ্যাড করে ফেলতে পারবো আর কি। দেন আমরা একটু নিচের দিকে যাব, এটাকে একটু স্টাইল করে দিব আর কি। আমরা এখানে চলে গেলাম, অ্যালাইনমেন্টটাকে লেফটে করে দিলাম। অ্যান্ড এইটার যে কালারটা আছে, এইটার বর্তমানে আছে অফিসিয়াল কালার যেটা, এটাকে আমরা কাস্টম কালার দিয়ে দিব আমাদের ইচ্ছা মতো। প্রাইমারি কালারটাকে আমরা হোয়াইট করে দিব সম্পূর্ণ, এবং সেকেন্ডারি কালার যেটা আছে এটাতে ক্লিক করে আমরা ব্ল্যাক মেইন যে কালারটা আছে এইটা দিয়ে দিব আমরা সেকেন্ডারি কালার হিসাবে, এবং সাইজটাকে কমিয়ে দিব 15 পিক্সেলের একটা, দেন সাইজ দিয়ে দিব অথবা 16-17 এরকম একটা সাইজ দিয়ে দিলাম আর কি। দেন প্যাডিংটাকে 0.6 এরকম একটা প্যাডিং দিয়ে দিলাম। স্পেসিংটাকে আমরা 7 অথবা 8 রেখে দিলাম, হ্যাঁ 8 রেখে দিলাম, এরকম একটা স্পেসিং দিলাম। একটা থেকে আরেকটার মধ্যবর্তী যে দূরত্ব, এইটা 0 আছে, এটা চাইলে এখান থেকে আমরা বাড়িয়েও দিতে পারি, এটা টোটালি আমাদের উপর ডিপেন্ড করবে আর কি। দেন আইকনের হোভারে আমরা চলে যাব। হোভারে চলে যাওয়ার পর সেকেন্ডারি যে কালারটা আছে, সেকেন্ডারি কালারটাকে আমরা হোয়াইট করে দিব, এবং প্রাইমারি কালারটাকে আমরা ব্রান্ড কালার দিয়ে দিব। তো এইরকম একটা সুন্দর লুক চলে আসতেছে, দেখতেছেন। যদি আপনারা হোভারে কোনো অ্যানিমেশন দিতে চান, এখান থেকে দিয়ে দিতে পারেন আর কি। তো আমরা এখানে হোভারে আর কোনো অ্যানিমেশন দিতে চাচ্ছি না। তারপর আমাদের কাজ থাকবে হলো সম্পূর্ণ যে এই যে ইনার কন্টেইনারটা আছে, সম্পূর্ণ ইনার কন্টেইনারটাকে আমরা ডুপ্লিকেট করে দেবো। ইনার কন্টেইনারটাকে সিলেক্ট করে ডুপ্লিকেটে আমরা ক্লিক করব, দেখব একটার পাশে আরেকটা এইভাবে খুবই সুন্দরভাবে চলে আসছে। দেন আমরা এখানে সেকেন্ড যে ইনার কন্টেইনারটা আছে এইটার উইথটাকে কমিয়ে দেবো, এইটার উইথটাকে কমিয়ে সেকেন্ডটাকে প্রথমে সিলেক্ট করব। এটার উইথ আছে, আগেরটা যেহেতু আমরা ডুপ্লিকেট করেছিলাম এটা 40% পেয়েছিল, 40%, এটাকে আমরা 15 করে দিব বর্তমানে। দেন আমাদের বাকি যেগুলো আছে কিছুই প্রয়োজন নেই, সব কিছু এখান থেকে আমরা কেটে দিব, জাস্ট এই কন্টেইনারটাই আমাদের প্রয়োজন। আমরা এগুলোকে ডিলিট করে দিলাম, ইমেজ, টেক্সট এডিটর বলেন, ইমেজ বলেন, সব কিছুই আমরা এখান থেকে কেটে দিব, এইগুলোকে আমরা ডিলিট করে দিব। অবশ্যই দ্বিতীয় যে ইনার কন্টেইনার এইটাকে কিন্তু আমরা ডিলিট করতেছি, এই যে সোশ্যাল আইকন আছে এটাকেও আমরা ডিলিট করে দিব। তারপর আমরা এই যে ইনার কন্টেইনার সেকেন্ড যেটা আছে, দ্বিতীয় যেটা, এইটার মধ্যে আমরা একটা হেডিং নিয়ে নিব এখান থেকে, এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে একটা হেডিং দিয়ে দিব, এখানে নাম দিব, এখানে লিখবো আর কি কোম্পানি, এরকম কিছু একটা থাকবে। দেন স্টাইলে চলে যাব, এটা সাইজটাকে আমরা করে দিব, সাইজটাকে 30 করে দিলাম অথবা 20। দেন এটার ফন্টের ওয়েটটাকে আমরা বোল্ড, সেমি বোল্ড করে দিলাম, হ্যাঁ সেমি বোল্ড করে দিলাম। দেন আমরা এখান থেকে এইটাকে আইকন লিস্ট এরকম একটা উইজেট নিয়ে নিব, এটার নিচে আর কি কোম্পানির নিচে, হ্যাঁ এখানে আইকন লিস্ট হিসাবে প্রথমটাকে রেখে বাকি দুইটাকে আমরা কেটে দিলাম। প্রথম যে আইকন লিস্ট আছে এইটা, আইকনের লাইব্রেরি যেটা আছে, এই আইকনটাকে আমরা প্রথমেই কেটে দিব। দেন আইকনের, আমাদের আইকন প্রয়োজন নেই আপাতত, আমরা এখানে লিখবো অ্যাবাউট আস, অ্যাবাউট আস নামের একটা লিস্ট আইটেম আমরা এখানে রাখলাম। এটাকে লিঙ্ক আপ আপাতত করাবো না, আমরা এখানে দিয়ে দিলাম এটাকে হ্যাশ। দেন এটাকে আমরা ডুপ্লিকেট করলাম 4-5 টাইমস, এটাকে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট ডুপ্লিকেট ডুপ্লিকেট। দেন অ্যাবাউটের নিচে আমরা রাখতে চাচ্ছি সার্ভিসেস, কেস স্টাডিসের নিচে আমরা রাখতে চাচ্ছি ব্লগ, ব্লগের নিচে আমরা রাখতে চাচ্ছি কন্ট্যাক্ট আস। দেন আমরা এই যে লিঙ্কগুলো অ্যাপ্লাই করবে সম্পূর্ণ উইতে না রেখে আমরা জাস্ট ইনলাইন যতটুকু এই লেখাটা আছে ততটুকুতেই কাজ করবে আর কি, এরকম রেখে দিলাম। দেন আমরা এইটাকে, এই লিস্ট আইটেমগুলোকে একটু স্টাইল করে নিব। এখানে স্পেস বিটুইন যেটা আছে একটা থেকে আরেকটার দূরত্ব আমরা 6 পিক্সেলের মতো দিয়ে দিলাম, 6 পিক্সেল দিয়ে দিলাম। দেন আমরা আইকনের অথবা টেক্সটের যে স্টাইলগুলো আছে, এখানে নর্মাল কালার যেটা আছে টেক্সট কালার টাইপটা, নর্মাল কালারটাকে আমরা রাখতে চাচ্ছি, এখান থেকে রেখে দিলাম আমরা এটাকে ব্ল্যাক লাইট নর্মাল কালার হিসাবে। অ্যান্ড দেন হভারে আমরা যদি যাই, হভারে এইটাকে আমরা রাখতে চাচ্ছি ব্র্যান্ডের কালার হিসাবে। যদি আমরা এখানে দেখি খুবই সুন্দরভাবে এইটা কাজ করতেছে। দেন আমরা এইটা টাইপোগ্রাফি থেকে এটাকে একটু সাইজ করে দিব টেক্সটগুলোকে, এখান থেকে
টেক্সটের সাইজটাকে 15 করে দিলাম, 15 পিক্সেল। দেন এটার যে উইডথটা আছে, উইডথটাকে একটু মিডিয়াম সাইজের উইডথ করে দিলাম এখান থেকে। দেন আমরা এই যে সম্পূর্ণ ইনার কন্টেইনার যেগুলো আছে এটাকে ডুপ্লিকেট করে দিলাম। এটাকে ডুপ্লিকেট করে দেওয়ার পর এটার যে লেখাগুলো আছে সম্পূর্ণ আমরা এখান থেকে চেঞ্জ করে দিব। আবার কোম্পানির জায়গায় আমরা লিখে দিলাম আর কি সাপোর্ট। সেম এজ বাকি যেগুলো আছে এগুলো আমরা চেঞ্জ করে দিব। ভিডিওটি একটু ফাস্ট করে দিব এখন। আপনারা এখান থেকে আর কি জাস্ট এই টেক্সটগুলো চেঞ্জ করে দিবেন। তো এই পর্যন্ত আমরা দেখলেন কোম্পানি সাপোর্ট এইরকম দুইটা করে ফেললাম, ইনার কন্টেইনার নিয়ে নিলাম। দেন এটাকে আমরা ডুপ্লিকেট করে দিব আরেকবার। ডুপ্লিকেট করে দেওয়ার পর এইটার যে পার্সেন্টেজটা আছে এইটা ডুপ্লিকেট করার পর লাস্ট যে কন্টেইনারটা আমরা এখন পেয়েছি এটাকে আমরা 30% করে দিব। তো রেস্ট যে জায়গাটা আছে সে সম্পূর্ণ পেয়ে যাবে। দেন এটার সাপোর্ট যে লেখাটা আছে আর কি, এটার লেখাটাকে আমরা চেঞ্জ করে দিব। এটার হেডিংটাকে আমরা চেঞ্জ করে দিলাম। করে দেওয়ার পর সম্পূর্ণ কন্টেন্টগুলোকে চেঞ্জ করে দিব আর কি। আমরা এইটাকে লিখলাম গেট ইন টাচ, এরকম একটা লেখা দিয়ে দিলাম এখানে। সরি, আমরা এইটাকে সম্পূর্ণ কন্ট্রোল জেড করব। আমরা এইটাকে অবশ্যই চেঞ্জ করতে যাচ্ছি না, আমরা এইটাকে চেঞ্জ করতে যাচ্ছি একদম লাস্টের যে ইনার কন্টেইনারের লেখাগুলোকে। হেডিংটাকে চেঞ্জ করব, এখানে সাপোর্টের জায়গায় দিব গেট ইন টাচ, এরকম একটা লেখা দিয়ে দিলাম। দেন আমরা এই নিচের যে লিস্ট আইকন যেইগুলো আছে, লিস্ট আইকন লিস্টের এই জায়গায় আমরা এখানে আমাদের মেইল এইগুলোকে দিয়ে দিব আর কি। আইকন লিস্টে ক্লিক করব আমরা এখানে। প্রথমে আমাদের আইকন লিস্টে ক্লিক করার পর এখানে কমিউনিটির জায়গায় এখানে আমাদের ইমেইল জিমেইল আইডি যেটা আছে এখানে দিয়ে দিব অ্যাডমিন। দেন আমরা ইমেইল আইডি লেখার পর বাকিগুলোকে আমরা কেটে দিব। বাকি যে আইকন লিস্টগুলো আছে এখানে ইমেইলের পাশে আমরা একটা আইকন দিয়ে দিব। ইমেইলের পাশে আইকনটাকে মেইল যে আইকনটা আছে অথবা এনভেলপ লিখি, যদি আমরা এনভেলপ যদি লিখি এই আইকনটা আমরা এখান থেকে দিয়ে দিব। এনভেলপের যে আইকনটা আছে, হ্যাঁ, এটাকে আমরা দিয়ে দিলাম, এখান থেকে ইনসার্ট করলাম। দেন এইটার নিচে আমরা কন্ট্যাক্ট নাম্বারের যে ইয়েটা আছে এটাকে ডুপ্লিকেট করে দিব। ডুপ্লিকেট করে দেওয়ার পর আমাদের নাম্বারটা এখানে পুট ডাউন করব, 0+880602998199 আমাদের ফোন নাম্বারটা দিয়ে দিলাম। দেন আইকন থেকে এখানে ফোনের যে আইকনটা আছে এইটাকে এখান থেকে দিয়ে দিলাম। এই আইকনটাকে ফোনের আইকনটাকে এখান থেকে দিয়ে দিলাম। ফোনের আইকনটাকে সিম্পল এজ দ্যাট, এটাকে দিয়ে দিলাম। দেন এটার পর আমরা আমাদের এখানে ম্যাপ এড করে দিব, আমাদের লোকেশনটাকে দিয়ে দেব এখান থেকে আইকন লাইব্রেরি থেকে এখানে দিয়ে দেব ম্যাপ, এই যে লোকেশনের যে ম্যাপ এটাকে দিয়ে দিলাম। দেন এখান থেকে আমাদের লোকেশনটাকে দিয়ে দিলাম সিলেট, আমাদের লোকেশনটাকে সাপোজ আমরা এখানে দিয়ে দিলাম। আমাদের লোকেশনগুলোকে দেওয়ার পর আমরা এইটার স্টাইলে চলে যাব এবং আইকনের কালারটাকে আমরা সেট করে দিব এইখান থেকে সিম্পলি। এখানে আইকনের নর্মাল কালার যেটা আছে এইটাকে দিয়ে দিলাম 14 পিক্সেল দিয়ে দেওয়ার পর দেখবো আইকনগুলো কাজ করতেছে, কালারটা খুবই সুন্দরভাবে পেয়েছে। দেন আমরা এই যে এইগুলো আছে লেখাগুলোকে বোল্ড রাখতে চাচ্ছি না, দ্যাটস ওয়াই আমরা স্টাইলে চলে যাওয়ার পর টেক্সটে চলে যাব। এটার জন্য আমরা টেক্সটের ওয়েট যেটা আছে এটাকে নর্মাল করে দিলাম। তো দেখতে পারতেছেন এগুলো খুবই সুন্দরভাবে কাজ করতেছে। তো এ পর্যন্ত আমাদের ফুটার টপের যে অপশনগুলো ছিল, টপ এরিয়ার যে কাজগুলো ছিল এই পর্যন্ত আমরা করে ফেললাম। দেন ফুটার বটমে আমরা ক্লিক করব। ফুটার বটমেরও এই যে ডিরেকশন যেটা আছে এজ ইউজুয়াল আমরা এটাকে হরাইজন্টাল দিয়ে দিব। হরাইজন্টাল ডিরেকশন দেওয়ার পর আমরা স্টাইলে চলে যাব। স্টাইলে চলে যাওয়ার পর আমরা এটার মধ্যে একটা বর্ডার দিয়ে দেব। বর্ডারটাকে দিয়ে দিলাম সলিড বর্ডার এবং এটা উইডটাকে আনলিঙ্ক করিয়ে দেওয়ার পর এটার টপে জাস্ট আমরা 2 পিক্সেলের একটা বর্ডার দিয়ে দেব এবং বর্ডারের কালারটা দিয়ে দিব আমরা গ্রে কালার যেটা আছে এটাকে দিয়ে দিলাম। দেন আমরা অ্যাডভান্সে চলে যাব। অ্যাডভান্সে চলে যাওয়ার পর এটাকে কিছু মার্জিন দিয়ে দিব। মার্জিন টপে দিয়ে দিলাম 60 পিক্সেল এবং এইটার মধ্যে কিছু পেডিং এখন দিয়ে দিব আমরা। পেডিং টপে দিয়ে দিলাম এটাকে 40 পিক্সেলের একটা পেডিং টপ দিয়ে দিলাম এখান থেকে।
যার কারণে দেখতেই পারতেছেন পেডিং টপ এখান থেকে এইখান পর্যন্ত 60 পিক্সেলের একটা পেডিং কিন্তু পেয়ে গেছে। দেন স্টাইলে চলে যাব আমরা। স্টাইলে চলে যাওয়ার পর এটার যে বর্ডারটা আছে, বর্ডারে ক্লিক করব আমরা। বর্ডারে দেখবো এখানে সলিড আছে, আরও বর্ডারের টাইপ আছে। আমরা এটাকে ডটেড গ্রুপ, এখানে গ্রুপ যে ইয়েটা আছে, বর্ডারটা আছে, এইটা যদি আমরা দিই, যদি আমরা গ্রুপ বর্ডারের একটা চেঞ্জেস দেখতে চাই এখানে, এখানে যদি দেখেন এই যে গ্রুপ যে বর্ডারটা আছে, এটা কিন্তু এখানে গ্রুপ বর্ডারটা পেয়েছে। যদি আমরা এটাকে আবার সলিড বর্ডার দিয়ে দিই, সলিড একটা বর্ডার পেয়ে যাবে আর কি এখান থেকে। তো আমরা এটাকে সলিড বর্ডারই দিয়ে দিলাম এখান থেকে, ইজ ইউজুয়াল সলিড যেটা ছিল সলিড বর্ডারই দিলাম। দেন আমরা এটা ফুটারের বটমের মধ্যে আমরা আরেকটা কন্টেইনার নিয়ে নেব, এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে কন্টেইনার নিয়ে নেওয়ার পর এই কন্টেইনারটার নাম আমরা দিব। নামটা দেওয়ার আগে এই কন্টেইনারটাকে ডুপ্লিকেট করে দিব আর কি, আমরা এটাকে ডুপ্লিকেট করে দিব। তো একটার পাশে আরেকটা কন্টেইনার চলে আসবে। তো এখানে রিনেম করে দিব, এটাকে দিব আমরা লেফট কন্টেইনার। দেন রাইট সাইডেরটাকে আমরা রাইট কন্টেইনার দিয়ে দিব নাম হিসেবে। তো লেফট এবং রাইট কন্টেইনার দিয়ে দেওয়ার পর আমরা লেফট কন্টেইনারে একটা বাটন নিয়ে নিব, এখান থেকে একটা বাটন এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিয়ে দিব। এটা ক্লিক হেয়ার একটা বাটন এখানে পেয়ে গেছে। এখানে লেখাটাকে আমরা চেঞ্জ করে দিব iOS, এবং এইটার মধ্যে আমরা একটা আইকন দিয়ে দিব এখান থেকে। আইকনে ক্লিক করলাম, এখানে আইকন লাইব্রেরি থেকে অ্যাপলের যে আইকনটা আছে এইটাকে আমরা অ্যাপলের আইকনটাকে দিয়ে দিলাম, iOS-এর আইকন যেটা আছে এইটাকে দিয়ে দিলাম। দেন আমরা এখান থেকে স্টাইলে চলে যাব। স্টাইলে চলে যাওয়ার পর ব্যাকগ্রাউন্ড কালারটা, টেক্সটের কালার যেটা আছে, টেক্সটের কালারটাকে আমরা ব্ল্যাক মেইন যে কালারটা আছে এটাকে দিয়ে দিলাম, এবং ব্যাকগ্রাউন্ডের কালার হিসেবে ব্যাকগ্রাউন্ডের কালারটাকে ফুল হোয়াইট করে দিলাম। অ্যান্ড দেন আমরা এটার মধ্যে বর্ডার যদি দিতে চাই, এখানে বর্ডার টাইপ থেকে এখানে কোনো বর্ডার চাচ্ছি না আর কি, এই জন্য এটাকে নান করে দিলাম। অথবা এখানে যদি আমরা কোনো বর্ডার দিতেও চাই, যদি এখানে সলিড একটা বর্ডার দিয়ে দিই, বাই ডিফল্ট বর্ডারের কালার আমরা রাখতে চাচ্ছি হোয়াইট সম্পূর্ণ, এই যে দেখতে পারতেছেন এটা, আর কিছু চাচ্ছি না। আমরা বর্ডার রেডিয়াস হিসাবে 8 পিক্সেলের একটা রেডিয়াস চাচ্ছি, এটাকে দিয়ে দিলাম 8 পিক্সেলের একটা বর্ডার রেডিয়াস। এবং পেডিং হিসাবে এখানে টপে বটমে সব দিকে আমরা 20 না দিয়ে টপে এবং বটমে কমিয়ে দিব 10 এবং ডানে বামে আমরা 20 পিক্সেলের একটা এরকম একটা পেডিং রেখে দিলাম আর কি। দেন হোভারে চলে যাব। হোভারে চলে যাওয়ার পর যে কালারটা আছে ব্যাকগ্রাউন্ডের কালারটাকে আমরা একদম ট্রান্সপারেন্ট করে দিব আর কি। যদি এখানে ব্যাকগ্রাউন্ডের কালারটাকে সিলেক্ট করি এখান থেকে এবং এইটাকে একদম ট্রান্সপারেন্ট করে দিই, দেখবো এটার চেঞ্জেসটা। এবং এটার যে বর্ডার কালারটা আছে, বর্ডার কালারটাকে আমরা সম্পূর্ণ হোয়াইট করে দিব, বর্ডারের কালারটাকে সম্পূর্ণ হোয়াইট করে দিব। তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হোয়াইট একটা বর্ডারের কালার পাচ্ছে। আমরা এটাকে গ্রেও দিতে পারি, গ্রে কালারটাকে দিয়ে দিলাম এখান থেকে, ডাউনলোড ফ্রম iOS। দেন বর্ডারের টাইপটা আমরা দেখতে পারতেছি, বর্ডারের টাইপ আমরা যেরকম দিয়েছিলাম এটাই পেয়েছে। দেন আমরা এই যে আইকনটা আছে, বাটনটা আর কি, বাটনটাকে আমরা ডুপ্লিকেট করে দেব iOS-এর পাশাপাশি। আমরা ডাউনলোড ফ্রম iOS যেহেতু আছে, ডাউনলোড ফ্রম আমরা এখান থেকে অ্যান্ড্রয়েড দিয়ে দিলাম। ডাউনলোড ফ্রম অ্যান্ড্রয়েড যদি আমরা এটাকে দিয়ে দিই, এটা অনেক বেশি জায়গা নিয়ে নিচ্ছে, কেননা আমরা সম্পূর্ণ বাটনটাকে জাস্ট ডুপ্লিকেট করার কথা, আমরা সম্পূর্ণ কন্টেইনারটাকে ডুপ্লিকেট করে ফেলেছি আর কি। আমরা জাস্ট বাটনটাকে ডুপ্লিকেট করব, বাটনটাকে সিলেক্ট করব এখান থেকে বাটনটাকে আমরা ডুপ্লিকেট করে দিব। এবং এটা যে লেফট কন্টেইনারের প্যারেন্টটাকে আমরা ডিরেকশনটাকে হরাইজন্টাল করে দিব। হ্যাঁ, হয়ে গেছে। দেন আমরা সেকেন্ড বাটনটাকে ডাউনলোড ফ্রম অ্যান্ড্রয়েড লেখা দিয়ে দিব, অ্যান্ড্রয়েড, অ্যান্ড আইকনে ক্লিক করব। আইকন গুগল প্লে স্টোরের যে আইকনটা আছে, গুগল প্লে স্টোরের আইকনটাকে এখানে দিয়ে দিলাম, জাস্ট এজ সিম্পল এজ দ্যাট, আমরা এখান থেকে দিয়ে দিলাম। দেন আমরা চলে যাব সেকেন্ড যেটা, এইটার স্টাইলে চলে যাব। স্টাইলে চলে যাওয়ার পর কালারটাকে আমরা দিয়ে দিব, আমরা যেটাকে ট্রান্সপারেন্ট করেছিলাম আর কি, কালারটাকে আমরা এখান থেকে একটু চেঞ্জ করে দিব আর কি, যেটা এটার ঠিক অপোজিট করে দিব এইটাকে আর কি। তো আমরা টেক্সটের কালার যেভাবে আছে এইভাবেই রাখলাম। ব্যাকগ্রাউন্ডের কালার যেটা আছে, ব্যাকগ্রাউন্ডের কালারটাকে এখান থেকে আমরা একদম ট্রান্সপারেন্ট করে দিলাম, একদম ট্রান্সপারেন্ট করে দিব ব্যাকগ্রাউন্ড কালারটাকে। দেন বর্ডারের যে কালারটা আছে, বর্ডারের কালারটা যেটা আছে এইটাকেও আমরা একদম ট্রান্সপারেন্ট করে দিব। দেন আমরা হোভারে চলে যাব।
হভারে চলে যাওয়ার পর হভারের যে ব্যাকগ্রাউন্ড কালার আছে, হভারের ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা এখান থেকে একটু লাইট করে দিব। এখানে ব্যাকগ্রাউন্ড কালার যেটা হভারের আছে এটা আমরা যদি লাইট করে দিই, অপাসিটিটা বাড়িয়ে দিই এখান থেকে যদি অপাসিটি বাড়িয়ে দিই এবং এটাকে হোয়াইট কালার করে দিই সম্পূর্ণ, দেখবো এখানে হভারের মধ্যে খুবই সুন্দরভাবে একটা অ্যানিমেশন টাইপের হয়ে গেছে। দেন এখান থেকে বর্ডারের কালারটাকেও আমরা হোয়াইট করে দিয়ে এটা ট্রানজিশন যেটা আছে সম্পূর্ণ মানে অপাসিটিটাকে বাড়িয়ে দিব। তো দেখতে পারতেছেন খুবই সুন্দরভাবে এটা কিন্তু হভারের মধ্যেও কাজ করতেছে বর্ডারের কালারটা। সরি, আমরা এটাকে অপাসিটি কমিয়ে দিলেই মনে হচ্ছে ভালো হয়। ব্যাকগ্রাউন্ডের কালারটাকে আমরা ট্রান্সপারেন্ট থেকে এইটাকে করিয়ে দিলাম। হ্যাঁ, এই ঠিক এই মনে হচ্ছে পারফেক্ট। এখন এটাকে একটু বাড়িয়ে দিব আমাদের প্রয়োজন অনুযায়ী আর কি। হ্যাঁ, এইটা এখন সম্পূর্ণ পারফেক্ট মনে হচ্ছে আমার কাছে। দেন আমি পরবর্তী যে রাইট কন্টেইনারটা আছে এটা নিয়ে আমরা কাজ করব। রাইট কন্টেইনারটাকে সিলেক্ট করব। রাইট কন্টেইনারে আমরা কিছু লেখা নিয়ে আসবো, এই লেখাটাকেই কপি করব এবং রাইট কন্টেইনারের আন্ডারে এইটাকে পেস্ট করে দিব এখানে সিম্পলি। দেন এইটার যে ডিরেকশনটা আছে স্টাইলে চলে যাব। অ্যালাইনমেন্টটাকে আমরা রাইট সাইডে নিয়ে নিব, সম্পূর্ণ লেখাটাকে রাইট সাইডে অ্যালাইন করে দেওয়ার পর এটার কন্টেন্টটাকে আমরা চেঞ্জ করে দিব এখান থেকে কপিরাইট দিয়ে দিব আমাদের কপিরাইট সাইলেন্ট প্রভিশন আমাদের নামটা দিয়ে দিলাম। এখানে আমাদের কপিরাইট এরকম কিছু একটা লেখা দিয়ে দিলাম কপিরাইটের টেক্সট হিসেবে আর কি। দেন আমরা মনে হচ্ছে এই পর্যন্ত আমাদের কপিরাইট সব কিছু বাটন একদম বর্ডার যেটা আছে এটা পারফেক্টই মনে হচ্ছে আমার কাছে। মনে হচ্ছে এই যে বর্ডারটা আছে এই বর্ডারটাকে আমরা এই কালার হোয়াইট না রেখে এটাকে যদি চেঞ্জ করে দিই, এটাকে ট্রান্সপারেন্ট করে দিই, সুন্দর মনে হবে। দ্যাটস ওয়াই হভারে চলে যাওয়ার পর এইটার কালারটাকে আমরা ট্রান্সপারেন্ট করে দিব, অপাসিটি কমিয়ে দেবো আর কি। যদি এখন লুকটা দেখি, হ্যাঁ এখন এটাকে পারফেক্ট মনে হচ্ছে। তো আমি এটাকে এইভাবে রাখলাম, এভাবে দিয়ে দিলাম এটাকে সম্পূর্ণ। দেন আমরা এটাকে নেভিগেটরটাকে একটু পজিশনটাকে একটু সরাই, দেখি আমাদের সম্পূর্ণ ফুটারটা কেমন ডিজাইন হয়েছে। তো আমার কাছে এইগুলোকে সম্পূর্ণ পারফেক্টই মনে হচ্ছে। দেন আমি এইটাকে সম্পূর্ণ যে ইয়েটা আছে ফুটারটা আছে এটাকে রেসপন্সিভ করে ফেলবো এখনই। রেসপন্সিভের জন্য প্রথমেই ট্যাবলেট পোর্ট্রেটে চলে যাব ট্যাবলেট ডিভাইসের জন্য। তো ট্যাবলেট ডিভাইসের জন্য যাওয়ার পর দেখতে পারতেছি ট্যাবলেটের মধ্যে তেমন কোনো চেঞ্জেসের প্রয়োজন নেই, সব কিছু সুন্দরভাবে আছে। এইখানে কিছু চেঞ্জেস করার প্রয়োজন, দ্যাটস ওয়াই আমরা এইগুলোকে চেঞ্জ করে দিব। এইটাকে সিলেক্ট করব। তার আগে চলুন আমরা মোবাইল ডিভাইসে চলে যাই, মোবাইলে দেখে এগুলো কেমন কাজ করতেছে। দেন আমরা এটাকে ট্যাবলেটের জন্য ট্যাবলেট ফ্রেন্ডলি করে দিব আর কি। তো মোবাইলের জন্য প্রথমেই এই যে একদম বটমের যে ফুটার বটম যেগুলো আছে এগুলো দেখতে পারতেছি সম্পূর্ণ এলোমেলো হয়ে গেছে। তো আমরা সম্পূর্ণ ফুটার বটম যেটা আছে ফুটার বটমের অ্যাডভান্সে চলে যাব। অ্যাডভান্সে চলে যাওয়ার পর মার্জিন টপে যে 60% ছিল এটাকে আমরা কমিয়ে এটা মার্জিন টপে 30 দিয়ে দিব। মার্জিন টপে এইটাকে আমরা 30 দিয়ে দেওয়ার পর দেখবো এটা মোটামুটি একটা সৌন্দর্যতা পেয়ে গেছে এখানে। দেন আমরা এটাকে 30 দেওয়ার পর আমরা চলে যাব এই যে লেখাগুলো আছে, এই যে লেখাগুলোকে সিলেক্ট করব, লেখার টাইপোগ্রাফিতে চলে যাব। টাইপোগ্রাফি থেকে এইটাকে আমরা ছোট করে দিব আর কি। এটাকে ছোট করে দিয়ে এটাকে 14 পিক্সেলের লেখা দিয়ে দিলাম এবং এটাকে অ্যালাইনমেন্ট লেফটে দিয়ে দিলাম। অ্যান্ড এটার যে লাইন হাইট আছে লাইন হাইটটাকে আমরা 1.4 1.1 অথবা 1.2 am দিয়ে দিলাম লাইন হাইটটাকে। যদি এ পর্যন্ত দেখি পারফেক্ট মনে হচ্ছে। তো আমরা যদি একটু উপরে যাই দেখবো বাকি যে সবগুলো আছে সব কিছু কিন্তু সুন্দরভাবে অ্যালাইনমেন্ট হয়ে গেছে। এখন যদি আমরা ট্যাবলেট পোর্ট্রেটে চলে যাই, ট্যাবলেট ডিভাইসের জন্য যদি দেখি এখান থেকে এইটাকে আমরা যদি একটু কমিয়ে বাড়িয়ে দিই, একটু এই লেখাটাকে ছোট করে দিই, এখান থেকে জাস্ট এটাকে 14 পিক্সেল অথবা 16 পিক্সেল দিয়ে দিই এবং এটার লাইন হাইটটাকে যদি একটু বাড়িয়ে দিই, আমরা বাড়িয়ে কমিয়ে দিই যদি ওইটাকে 1.2, হ্যাঁ 1.2 যদি রাখি, এটা মনে হচ্ছে আমাদের ট্যাবলেট ডিভাইসের জন্য পারফেক্ট হয়ে গেছে। দেন আমরা এটাকে একটা আপডেট দিয়ে দিব। তো আপডেট দিয়ে দেওয়ার ফলে আমাদের সম্পূর্ণ মোবাইল ডিভাইস ট্যাবলেট ডিভাইসের জন্য রেসপন্সিভও আমাদের করা কমপ্লিট হয়ে গেল এ পর্যন্ত। তারপর আমরা একটা কাজ করে নিব, গো টু টপ মানে একটা আইকন দেখবেন বিভিন্ন ওয়েবসাইটের, যদি আমাদের ওয়েবসাইটে যাই
বা বিভিন্ন ধরনের ওয়েবসাইটে দেখবেন, এই যে দেখতে পারতেছেন আমাদের ওয়েবসাইটের নিচে আসার পর গো টু টপ নামের একটা বাটন থাকে, যেটাকে ক্লিক করলে উপরে চলে যায়। তো আমরা অ্যানিমেশন হিসাবে এইরকম একটা গো টু টপ বাটন আমরা এখানে দিতে চাচ্ছি আমাদের ওয়েবসাইটে, ফুটারে বা যে কোনো জায়গায় আর কি আমাদের ওয়েবসাইটে দিতে যাচ্ছি। সো এই জন্য প্রথমে আমাদেরকে আমাদের ভিডিও ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করতে হবে। এই লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটে আসবো আমরা। তার আগে আমরা এখান থেকে একটা আইকন নিয়ে নিতে হবে। সিম্পলি এখান থেকে উইজেটসে ক্লিক করে আইকন হিসেবে আইকনটাকে সিলেক্ট করলাম এখান থেকে, এবং আইকনটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখান থেকে এনে সিম্পলি এই নিচে নিয়ে রেখে দিলাম আর কি। আইকনটাকে আমরা এখান থেকে আইকনটা যেই জায়গায় আসছে এইখান থেকে আমরা আইকনটাকে এই যে কপিরাইটের উপরে এখানে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে এটাকে রেখে দিব আইকনটাকে। সিম্পলি এটাকে এখানে রেখে দিলাম আর কি। তারপর আইকনটাকে আমরা চেঞ্জ করে দিব। আইকন লাইব্রেরিতে ক্লিক করলাম, দেন আইকনটাকে এরো হিসেবে দিয়ে দিলাম। এরো আইকন যেটা আছে, এরো টপের এরো যেটা এটাকে আমরা এরো আপ যেটা এটাকে ইনসার্ট করলাম, এটাকে স্ট্যাকড রাখলাম, স্ট্যাক একটা এরো শেপটাকে আমরা স্কোয়ার রাখলাম। দেন আমরা এটা স্টাইল করে নিব এখান থেকে। প্রাইমারি কালার হিসেবে এটাকে ব্রাউন কালার দিয়ে দিব, এবং সেকেন্ডারি কালার যেটা আছে এইটা সম্পূর্ণ হভারের মধ্যে গিয়ে আমরা চেঞ্জ করে দিতে পারি, অথবা সেকেন্ডারি কালারটাকে হোয়াইট করে দিলাম। এবং হভারে যদি আমরা চলে যাই, এটার হভারের প্রয়োজন নেই, আমরা জাস্ট নর্মাল হিসেবেই রাখলাম। এটার পিক্সেলটাকে সাইজটাকে কমিয়ে দিব, 20 পিক্সেল করে দিলাম। পেডিংটাকে কমিয়ে 12 পিক্সেলের পেডিং দিয়ে দিলাম এখান থেকে। দেন আমরা চাচ্ছি এইটাকে অ্যালাইন করতে এইখানে আমাদের সম্পূর্ণ ওয়েবসাইটের ঠিক পজিশন যেটা আছে, এই পজিশনটাকে আমরা এখানে নিয়ে আসতে যাচ্ছি। দেন সো এই জন্য আমরা প্রথমে এটাকে বর্ডার রেডিয়াস দিয়ে দিই, 8 পিক্সেলের একটা বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম এখানে। দেন আমরা এই যে আইকনটাকে এইখানে চাচ্ছি সম্পূর্ণ ওয়েবসাইটের বটম রাইটে রাখতে চাচ্ছি আর কি, এই ধরনের পজিশনে যেরকম থাকে আর কি ওয়েবসাইটের এখানে। তো আমরা এইটাকে দিয়ে দিলাম। অ্যাডভান্সে চলে যাব এইটার, এই আইকনের অ্যাডভান্সে চলে যাওয়ার পর এখানের যে পজিশনটা আছে, পজিশনটাকে আমরা ফিক্সড রেখে দিলাম। ফিক্সড পজিশন দিয়ে দেওয়ার পর আমরা এই হরাইজন্টাল ওরিয়েন্টেশনটাকে রাইটে দিয়ে দিব, এবং অফসেটটাকে আমরা 40 পিক্সেলের মতো, রাইট থেকে 40 পিক্সেল আমরা সরিয়ে দেব এটাকে। এবং ভার্টিক্যাল ওরিয়েন্টেশন এইটার যেটা আছে এটাকে আমরা বটমে দিয়ে দিব। তো দেখতে পারতেছেন এটা খুবই সুন্দরভাবে ভার্টিক্যালের অফসেটটাকে আমরা 40 দিয়ে দিব, নিচ থেকে উপরের দিকে চলে আসব। তো আমরা এটাকে যদি আমরা এখানে কাজ করাতে চাই, এখানে যদি ক্লিক করি, উপরে যদি চলে যেতে চাই এখানে ক্লিক করলে আর কি, এই যে অ্যানিমেশনটা যদি আমরা কাজ করাতে চাই, এইটাতে এই বাটনে যাতে ক্লিক করলে উপরে চলে যায়, এরকম যদি আমরা করাতে চাই, তাহলে আমাদেরকে প্রথমে আমাদের টপে চলে যেতে হবে। এই যে এইখানে এই যে টপের যে হিরো ব্যানারের যে সেকশনটা আছে, এইটাকে একটা ক্লাস দিয়ে দিতে হবে। আমরা যদি এখানে একটা ক্লাস দিয়ে দিই, এইটাকে হিরো ব্যানার যেই আমাদের সেকশনটা আছে এটাকে সিলেক্ট করলাম, অ্যাডভান্সে চলে গেলাম। দেন অ্যাডভান্সে চলে যাওয়ার পর সিএসএস আইডি যেটা আছে এটাকে আমরা ব্যানার নামের একটা আইডি দিয়ে দিলাম এখানে। দেন এই সম্পূর্ণ লেখাটাকে যেভাবে আপনি এখানে লিখেছেন আর কি, এটাকে আপনি এখানে কপি করে নেবেন। দেন আপনি পুনরায় এই বাটনে চলে যাবেন, যেটাকে আপনি এই আইকনে আর কি, আইকনে চলে যাবেন, আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আইকনটাকে লিঙ্ক আপ করিয়ে দিবেন আর কি। আইকনটাকে লিঙ্ক আপ করাবেন, আইকনে ক্লিক করে লিঙ্কের অপশনে গিয়ে আপনি এখানে একটা হ্যাশ দিবেন। হ্যাশ দেওয়ার পর কপিকৃত যে লেখাটা আপনি আইডি হিসেবে দিয়েছিলেন আর কি, এই উপরে এই ব্যানারের যে আইডিটাকে এখানে ব্যানার হিসেবে নাম লিখে দিবেন। দেন আপনি যদি আপডেটে ক্লিক করেন এবং প্রিভিউ চেঞ্জেসে চলে যান, এটা কিন্তু সম্পূর্ণ কাজ করবে যেভাবে আমরা চেয়েছিলাম। জাস্ট আপনি যদি একটু দেখেন এটা এখানে কাজ করতেছে। আপনি যদি একদম নিচে চলে যান, এখানে যদি ক্লিক করেন, দেখবেন সম্পূর্ণ ওয়েবসাইটের একদম টপে কিন্তু এটা চলে আসছে। তো এই ছিল মূলত এইটার কাজ, এই যে বাটনটা গো টু টপ বাটনের কাজটা, এইটা কিন্তু খুবই সুন্দরভাবে কাজ করতেছে। তারপর দেখতে পারবেন এখানে কিছু কাজ আমাদের বাকি আছে, যে প্রথমেই আমাদের কিন্তু গো টু টপের প্রয়োজন নেই এখানে প্রথম অবস্থায়। তো আমাদের এখানে অ্যানিমেশনের কিছু কাজ আছে, এটা মোশন ইফেক্ট হিসাবে। তো আমরা এইটাকে আরেকটু কাজ করে নিব। এই আইকনটাকে সিলেক্ট করাই যেহেতু আছে, আপনাদের না করা থাকলে আইকনটাকে সিলেক্ট করবেন, দেন অ্যাডভান্সে চলে যাবেন। অ্যাডভান্সে চলে যাওয়ার পর এইটাকে মোশন এফেক্টে চলে যাবেন। মোশন এফেক্টস, এখানে স্ক্রলিং এফেক্টস যেটা আছে এটাকে ক্লিক করে অন করে দিবেন। ট্রান্সপারেন্সি যেটা আছে, দেন ট্রান্সপারেন্সিতে ক্লিক করে এটাকে ফেড ইন
ফেড ইন দিলেন, দেন এটাকে আপনি বটম থেকে 0 দিয়ে দিলেন এবং টপ থেকে আপনি যে এর পজিশনটা আছে টপ থেকে এটাকে কমিয়ে দিলেন 0 থেকে 40% এইরকম কিছু একটা রেখে দিলেন। এটা ট্রান্সপারেন্সি আপনি এইখান থেকে 37-40 রেখে দিলেন আর কি। যদি আপনি দেখবেন এখানে একদম এইরকম যদি আপনি রেখে দেন, দেখবেন আপনি প্রথম অবস্থায় এইখানে কোনো গো টু টপ বাটন দেখতে পারবেন না। তারপর আপনি যতটুকু নিচের দিকে যাবেন দেখবেন এইটা কিন্তু আস্তে আস্তে এটা কিন্তু তার এই যে তার ভ্যালিডিটি মানে ওর যে ওপাসিটিটা আস্তে আস্তে আপনি যত নিচের দিকে যাবেন এটা কিন্তু ফেড ইন একটা অ্যানিমেশন হয়ে এটা কিন্তু আস্তে আস্তে আসবে। আপনি এই বটম থেকে যত বাড়াবেন এইটা তত আসবে আস্তে আস্তে। তো আমরা এটাকে আর একটু বাড়িয়েও দিতে পারি। এটার চেঞ্জেসটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী করে দিবেন আর কি। আমরা আপাতত 91 রাখলাম। তো 91 যদি রাখি দেখব একদম নিচের দিকে যত যাব আমরা আস্তে আস্তে এইটা বাড়বে। তো আগে যেরকম দিয়েছিলাম 50%ই রাখি বা 40 বা 50তে এটা প্রপার রেজাল্টটা আমাদের প্রোভাইড করবে। তো আমরা এটাকে 40 রেখে দিলাম। হ্যাঁ, এটা তারপর আমরা যদি নিচের দিকে যাই অ্যাপ্লাই এফেক্টস অন, আমরা মোবাইল ডেস্কটপ সব কিছুতেই দেখাতে চাচ্ছি, দ্যাটস ওয়াই আমরা এটাকে দিয়ে দিলাম সম্পূর্ণ। দেন আমরা আপডেটে ক্লিক করলাম। আমরা যদি প্রিভিউ চেঞ্জেসে চলে যাই আমাদের ওয়েবসাইট মোটামুটি কাজ করা কমপ্লিট। দেখতে পারতেছেন এখানে কিন্তু গো টু টপ নামের কোনো বাটন এখানে নাই। যদি আমরা একটু নিচের দিকে যাই দেখবেন এখানে আস্তে আস্তে কিন্তু এইটা কিন্তু আস্তে আস্তে এই যে দেখতে পারতেছেন যত নিচের দিকে আমরা যাব এটা কিন্তু আস্তে আস্তে ভিজিবল হচ্ছে। তো এইটাই ছিল গো টু টপ বাটনের কাজ এবং অ্যানিমেশন। তো আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ বুঝেছেন। দেন আমরা এই পর্যন্ত আজকের ভিডিওটি রাখবো। তো এই ছিল মূলত আজকের ভিডিওতে ফুটার সম্পূর্ণ সেকশনটা ডিজাইন করা। নেক্সট পর্বে আমাদের এই যে সিরিজ টিউটোরিয়ালটা আমরা কমপ্লিট করতেছি সেইটার আমরা ব্রেকডাউন করে দিব, একদম এন্ড করে দিব আর কি। জাস্ট আমাদের এই ল্যান্ডিং পেজের শুধু টপ বার যেটা হেডারটা বাকি এইটা আমরা আগামী পর্বে কমপ্লিট করে ফেলবো। দেন সম্পূর্ণ যে ভিডিওগুলো আমরা করেছি এ পর্যন্ত সম্পূর্ণ ল্যান্ডিং পেজটা A to Z আমরা মার্জ করে একটা ভিডিওতে দিয়ে দিব। আর আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই, আমি এই যে ভিডিও টিউটোরিয়ালটা একজন ক্লায়েন্টের কাছে আমি কিন্তু সেন্ড করেছিলাম টিউটোরিয়ালের লিঙ্ক অনুযায়ী এবং ওয়েবসাইটের ডেমো হিসেবে। উনি কিন্তু আমার অফারটা $200 এর মতো অ্যাকসেপ্ট করেছে এবং ওনার কাছে আমি অলরেডি এটা সেল দেওয়ার মতো একটা ওনার ওয়েবসাইট অনুযায়ী করে দিয়েছি। আপনাদেরকে এই বিষয়টাও সম্পূর্ণ আমি শেয়ার করব অবশ্যই। তো এই ছিল আজকের ভিডিওতে। আমি নেক্সট পর্বে আমি সম্পূর্ণ যে সময় একসাথে করব সব কিছু শেয়ার করব ইনশাআল্লাহ। সে পর্যন্ত আমার সাথে থাকুন এবং প্র্যাকটিস করতে থাকুন। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ।